রাজধানীর আদ্দিন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাকওয়াত হোসেন। বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে তিনি বলেন, এসি বন্ধ থাকা ও ভেন্টিলেশন ত্রুটির কারণে দম বন্ধ হয়েই মারা গেছে ৬ নবজাতক। আগামী রোববারের মধ্যে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। গত ২৭ মে মগবাজারের আদ্দিন হাসপাতালে ১ থেকে ৩ দিন বয়সী ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। পোস্ট অপারেটিভ রুমটা নন ভেন্টিলেটেড, যেখানে অক্সিজেনের ঘটনার এক সপ্তাহ পর বৃহস্পতিবার বিকেলে প্রকাশ করা হয় স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের যৌথ তদন্ত প্রতিবেদন, যেখানে উঠে এসেছে হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলা ও অব্যবস্থাপনার চিত্র। আমাদের যেটা আইনে যা আছে আপনাদেরকে প্রতিবেদনে বলা হয়েছে, আদ্দিন হাসপাতালের ভবনটি চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত নয়। এছাড়া সেবিকাদের দায়িত্বে চরম অবহেলা ও অসহযোগিতা ছিল। ঘটনার সময় ওয়ার্ডে কোনো চিকিৎসকের উপস্থিতিও ছিল না। কক্ষটিতে দীর্ঘ সময় এসি বন্ধ থাকায় এবং স্বাভাবিক ভেন্টিলেশন কার্যক্রম না থাকায় প্রয়োজনীয় অক্সিজেনের মাত্রার ঘাটতি হয়েছে ও পক্ষান্তরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। দায়িত্বরত সেবিকাদের দায়িত্বে চরম অবহেলা ও অসহযোগিতা ছিল। নবজাতকের আকস্মিক শারীরিক অবনতিশীল অবস্থায় হাসপাতালের সক্রিয় ইমার্জেন্সি মেডিকেল রেসপন্স ছিল না। হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্তৃপক্ষের অবহেলার কারণে ৬ নবজাতকের মৃত্যু হয়েছে বলে তদন্তে প্রমাণিত হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ময়নাতদন্ত না হওয়ায় অপরাধের বিচারে কোনো প্রভাব পড়বে না। ৬ জন নবজাতকের আকস্মিক মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উক্ত হাসপাতালে বর্ণিত সময়ে দায়িত্বরত চিকিৎসক না থাকা ও নার্স, স্টাফ এবং সর্বোপরি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলাজনিত বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। তিনি জানান, তদন্ত প্রতিবেদন অনুযায়ী বিদ্যমান আইনে হাসপাতালটির বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার এবং প্রসেসে আমি কঠোর কাজ করব। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।